হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে এই ধরনের নেট বা অবজেক্ট যাই বলি না কেন কিভাবে এগুলো রিমুভ করতে হয়। খুবই সহজ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে একটি ইমেজ ওপেন করে নিয়েছি। আপনারা যে ইমেজটিতে কাজ করবেন ওই ইমেজটি ওপেন করে নেবেন। ইমেজটি ওপেন করার পর টুল বক্সের একদম নিচের দিকে এখানে একটি ক্লিক করবেন। তারপর এখানে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ব্রাশ টুল সিলেক্ট করে নেবেন। এখন এখান থেকে আপনারা ব্রাশের সাইজটি একটু ছোট বড় আপনাদের প্রয়োজন মতো নিয়ে নিতে পারবেন। আর এখান থেকে আপনারা এখানে যদি সফট সিলেক্ট করা থাকে তাহলে এখান থেকে হার্ড অপশন সিলেক্ট করে দিবেন। এটা আপনারা উপর থেকেও করতে পারবেন, নিচে থেকেও করতে পারবেন, সমস্যা নেই। কাজের সুবিধার্থে প্রয়োজন মতো ইমেজটি জুম করে নেবেন। ব্রাশের সাইজটি একটু ছোট করে নেই। খেয়াল রাখবেন ব্রাশের সাইজটা যেন খুব অনেক বড় হয়ে না যায়। আমাদের যেই নেট বা অবজেক্ট যেটা রয়েছে ওইটার যে সাইজ ওইটার সাইজের থেকে সামান্য একটু বড় রাখতে হবে ব্রাশের সাইজটা, এতে কাজটা অনেক সুন্দর হবে। এখন ব্রাশ দিয়ে সম্পূর্ণ নেটটি এভাবে ব্রাশ করতে হবে। যদি কখনো এরকম উল্টাপাল্টা ব্রাশ করা হয়ে যায় তাহলে কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করে ব্যাক করতে পারবেন। এখন আমাদের এই সম্পূর্ণ নেটটাকে এভাবে ব্রাশ করতে হবে। সুন্দর একটি আউটপুট পাওয়ার জন্য খুব ভালোভাবে ব্রাশ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমাদের সম্পূর্ণটা ব্রাশ করা শেষ। এখন আবার টুলবক্স থেকে একদম নিচের দিকে এই অপশনটিতে একটি ক্লিক করতে হবে। এখন উপর থেকে সিলেক্টে ক্লিক করব, সিলেক্ট থেকে ইনভার্স। এখন এখানে এডিট অপশনে একটি ক্লিক করব, এখান থেকে ফিল, এখানে কন্টেন্ট অ্যাওয়ার অপশন সিলেক্ট করতে হবে, তারপর ওকে। এখন এই সিলেকশন ডিলিট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করতে হবে। এখন এরকম ছোট ছোট অংশ যেগুলো ব্লার হয়ে আছে বা কাটা পড়েছে সেই অংশগুলো ঠিক করার জন্য টুলবক্স থেকে কোলন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নিব। এখন কিবোর্ড থেকে অল্ট্রা বাটন প্রেস করে মাউসের লেফট বাটনে একটি ক্লিক করে অল্ট্রা বাটন ছেড়ে দেব। এখন মাউস থেকে ক্লিক করে ব্লার অংশটুকু বা কাটা পড়া অংশটুকু ঠিক করে নিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।